হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ। ইন্ডিয়ান কোস্টগার্ডের পক্ষ থেকে প্রকাশিত হয়ে গেল জেনারেল ডিউটি পদে চাকরির বিজ্ঞপ্তি। এখানে তোমরা 12 পাশে আবেদন করতে পারবে এবং এখানে পোস্ট আছে, পোস্ট সংখ্যা আছে 260টি প্লাস। এবং কোন জনে কত পোস্ট আছে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব এই ভিডিওতে, এবং তার সাথে এজ লিমিট, কোয়ালিফিকেশন, এক্সাম সিলেবাস ও সিলেকশন প্রসেস, এবং তার সাথে কবে থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব এই ভিডিওতে। যদি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ হয় তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো প্রতিনিয়ত যে কোনো ছোট বড় গভর্নমেন্ট জব রিলেটেড আপডেট পাওয়ার জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ড, মিনিস্ট্রি অফ ডিফেন্স। তো তোমাদের এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে এবং এলিজিবল কন্ডিশন কী কী আছে। অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম মেল ইন্ডিয়ান সিটিজেন প্রসেসিং এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড এজ প্রেসক্রাইবড বিলো। তো তোমাদের দেওয়া আছে একমাত্র মেলরাই আবেদন করতে পারবে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কী আছে, তো শিক্ষাগত যোগ্যতা কীরকম লাগবে তোমাদের এখানে বলে দেওয়া আছে 12 পাস, 10+2 পাস হতে হবে। তার সাথে তোমাদের ম্যাথ এবং ফিজিক্স থাকতে হবে, এবং যে বোর্ডটিতে পাস করতে হবে সেটি হচ্ছে কাউন্সিল অফ বোর্ড ফর স্কুল এডুকেশন, COBAC। এই বোর্ড থেকে তোমাদের পাস হতে হবে। এবং এখানে এজ কীরকম লাগবে, এজ 18 থেকে 22 বছরের মধ্যে আবেদন করতে পারবে। জন্ম তারিখ হতে হবে 1 সেপ্টেম্বর 2002 থেকে 31 অগস্ট 2006 মধ্যে জন্ম তারিখ হতে হবে। তার সাথে SC/ST যারা প্রার্থী রয়েছে তারা 5 বছরের বয়সের ছাড় পাবে ঊর্ধ্বসীমায়, এবং OBCরা 3 বছরের ছাড় পাবে বয়সের ঊর্ধ্বসীমায়। ভ্যাকেন্সি কতগুলো শূন্য পদ আছে, তোমাদের শূন্য পদ আছে এখানে 260টি, দেখতে পাচ্ছ 260টি শূন্য পদ আছে। এবং তোমাদের এখানে রিজন অনুযায়ী অথবা জোন অনুযায়ী তোমাদের ভাগ করে দেওয়া আছে। নর্থ জোনে তোমাদের 79 ভ্যাকেন্সি আছে, ওয়েস্ট জোনে আছে তোমাদের 66, নর্থ ইস্ট জোনে আছে 68, ইস্ট জোনে আছে তোমাদের 33, এবং নর্থ ওয়েস্ট জোনে তোমাদের 12টি, এবং তোমাদের আন্দামান নিকোবর জোনে 3টি ভ্যাকেন্সি আছে। টোটাল তোমাদের দেখতে পাচ্ছ UR ক্যান্ডিডেট 102টি ভ্যাকেন্সি, EWSদের 26টি, OBCদের 57টি, STদের 28টি, এবং SCদের 47টি। টোটাল তোমাদের 260টি ভ্যাকেন্সি আছে। এটি তোমাদের অল ইন্ডিয়া থেকে ভ্যাকেন্সিটি আছে। তো নর্থ জোনে কোন কোন রাজ্যগুলো পড়বে এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ নর্থ জোনে দেওয়া আছে জম্মু কাশ্মীর, NCT অফ দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং চণ্ডীগড়। ওয়েস্ট জোনে পড়বে ছত্তিশগড়, মহারাষ্ট্র, কেরালা, মধ্যপ্রদেশ, কর্ণাটক, গোয়া, দাদর এবং নগর হাভেলি, দামন, দিউ, লাক্ষাদ্বীপ। নর্থ ইস্ট জোনে কী কী পড়বে, বিহার, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মিজোরাম এবং সিকিম, ওড়িশা। এইসব স্টেটগুলো পড়বে নর্থ ইস্ট জোনে। নেক্সট কী আছে, তোমাদের ইস্ট জোনে পড়বে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু আর পুডুচেরি। এবং নর্থ ওয়েস্ট গুজরাট পড়বে, আন্দামান নিকোবর, আইসল্যান্ড। এই জোন থেকে তোমরা যে ভ্যাকেন্সিগুলো আছে সেগুলো দেখে নিয়ে আবেদন করতে পারো কোন জোনে বেশি ভ্যাকেন্সি আছে। সিলেকশন প্রসিডিওর, তো কিভাবে সিলেকশন হবে, তোমাদের সিলেকশন হবে 6টি প্রসিডিওর আছে, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 এবং স্টেজ 4। এই 4টি স্টেজে তোমাদের সিলেকশন প্রসিডিওরটি হবে। তো প্রথমে তোমাদের কি আছে, প্রথমে তোমাদের থাকবে স্টেজ 1-এ এক্সামিনেশন, কম্পিউটার বেসড এক্সামিনেশন থাকবে স্টেজ 1-এ। তো তোমাদের সেখানে কি কি থাকবে তোমাদের দেখতে পাচ্ছ, স্টেজ 1 সেকশন 1-এ কি আছে, ম্যাক্সিমাম মার্কস তোমাদের 60 নাম্বার থাকবে, টাইম থাকবে 45 মিনিট, এবং টোটাল নাম্বার অফ কোশ্চেন্স 60। তো 60টি কোশ্চেন থাকবে। কি কি থাকবে এখানে, তোমাদের ম্যাথস 20টি, সায়েন্স 10টি, ইংলিশ 15টি, রিজনিং 10টি এবং জিকে 5টি। এই তোমাদের পরীক্ষাটা হবে সেকশন 1-এ। এবং সেকশন 2-তে কী কী হবে, সেকশন 2-তে তোমাদের থাকবে নাম্বার 50 নাম্বারের পরীক্ষা হবে, টাইম থাকবে 30 মিনিট, এবং টোটাল নাম্বার অফ কোশ্চেন থাকবে 50টি। এখানে কী কী থাকবে, ম্যাথ 25টি এবং ফিজিক্স 25টি সেকশন 2-তে। এটা থাকবে তোমাদের ক্লাস 12 বেসিস সিলেবাস থাকবে। স্টেজ 1 কোয়ালিফাই করলে স্টেজ 2-তে চান্স পাবে। সেখানে তোমাদের কী কী থাকবে, তোমাদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট হবে, যেখানে তোমাদের 1600 মিটার দেখতে পাচ্ছ, 1600 মিটার রান হবে, টাইম থাকবে 7 মিনিট, অর্থাৎ 7 মিনিটের মধ্যে তোমাদের 1600 মিটার কমপ্লিট করতে হবে। তার সাথে
20টি কী থাকবে স্কোয়াট আপস, সেখানে কি উঠক বেঠক করতে হবে, তার সাথে তোমাদের 10টি পুশ আপ দিতে হবে, এবং এগুলো কোয়ালিফাই করলে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং সবার শেষে তোমাদের মেডিকেল হবে। এইভাবে তোমাদের সিলেকশন প্রসেসটি হবে। এক্সামিনেশন ফি, তো আবেদন ফি কত লাগবে? পরীক্ষার ফি তোমাদের লাগবে এখানে 300 টাকা। যারা SC ST আছে তাদের কোনো আবেদন ফি লাগবে না বা এক্সামিনেশন ফি লাগবে না। তোমরা কবে থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারছো? তোমরা অনলাইনের মধ্যে আবেদন করতে পারছো 13ই ফেব্রুয়ারি থেকে। 13ই ফেব্রুয়ারি থেকে আবেদন করতে পারছো, 27শে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চলবে। এর অফিসিয়াল ওয়েবসাইটটি হলো তোমাদের joinIndiancoastguard.cdac.in। এই ওয়েবসাইটে তোমাদের আবেদন করতে হবে। টেন্টেটিভ ডেটস ফর এক্সামিনেশন অথবা ডাউনলোডিং অ্যাডমিট কার্ড, তো তোমাদের কবে থেকে এক্সামটি হতে পারে? কবে এক্সামটি হতে পারে? তোমাদের স্টেজ 1 এক্সামটি হবে, দেওয়া আছে মিড অথবা এন্ড এপ্রিল 2024-এর মিড অথবা এন্ডে তোমাদের স্টেজ 1 এক্সামটি হতে পারে। স্টেজ 2টি হতে তোমাদের পারে মে মাসে মিড অথবা এন্ডে, এবং স্টেজ 3টি যেটা তোমাদের হতে পারে আর্লি অথবা মিড অক্টোবরের, আর্লি অথবা মিড অক্টোবরে, এই সময় তোমাদের স্টেজ 3 এক্সামটি হতে পারে। এই ছিল ভিডিওটি তোমাদের কাছে যদি ইনফরমেটিভ হয় তাহলে ভিডিওতে লাইক করো আর শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।